কান খুলে শুনে নাও, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, নওজোয়ান টকবগে যুবকদের আহ্বান জানাই, তোমরা তো সেই যুবক যারা নবীজিকে শিবে আবু তালিবের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করেছিলে। তোমরা সেই যুবক যারা মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলে। তোমরা সেই যুবক যারা নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সফল প্রচেষ্টা চালিয়েছিলে। তোমরা যুবকেরা যেখানে বিজয় সেখানে, যুবকরা যেখানে স্বাধীনতা সেখানে। তোমাদের বিজয়, তোমাদের স্বাধীনতা, তোমাদের সকল পথের কাঁটা হলো বেঈমান মার্কা নাস্তিক মুরতাদ আর মুনাফিকেরা, যারা বেঈমান আর বিশ্বাসঘাতক, যারা ভারতের দালাল, যারা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা সব সময় তোমাদের ক্ষতি করেছে। ইতিহাসের পাতা থেকে খেয়াল করো, ওরা তোমাদের নবীকে মেরেছে, ওরা সাহাবীদেরকে মেরেছে, ওরা সাহাবীদেরকে ঘরছাড়া করেছে, ওরা খলিফাদেরকে হত্যা করেছে, ওরা তোমাদের বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অসংখ্য আলেমদের মাথার উপরে এখনো মামলার বোঝা চলছে। শুনে রাখো যুবকেরা, দুনিয়ার রং তামাশার মুখে লাথি মারো, দুনিয়ার রং তামাশা ভুলে যাও, জীবনের হাসি ভুলে যাও, জিহাদের তামান্না অন্তরে লালন করো, শাহাদাতের জন্য পাগল হয়ে যাও। কাফনের কাপড় মাথায় বেঁধে তোমরা যেমন গোটা জাতিকে মুক্ত করেছো স্বৈরাচার থেকে, আগামী দিনে যদি তোমরা একবার মুষ্টিবদ্ধ করে নাও, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে বুক চিতিয়ে দুই হাত উত্তোলন করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দাও, কোন নাস্তিক এদেশে দাঁড়াতে পারবে না। ভারতের কোন দালাল দাঁড়াতে পারবে না, তসলিমা নাসরিনা জায়গা খুঁজে পাবে না, মুরতাদেরা দাঁড়াতে পারবে না। আমি বিশ্বাস করি এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। যুবকরা যারা দাঁড়িয়ে যেতে রাজি আছো, মুষ্টিবদ্ধ করে স্লোগান তোলো, নারায়ে তাকবীর। এই কণ্ঠ, এই কণ্ঠ, এই কণ্ঠ স্তব্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে। আমরা বিশ্বাস করি এদেশে সূর্য ওঠা যেমন সত্য, ইসলাম কায়েম হবে এটাও তেমনই সত্য। কারণ আমরা কম দেখি নাই, আমরা অনেক দেখেছি। এই 54 বছরের ভিতরে অনেক আইন সংযোজিত হলো, অনেক আইন বিয়োজন হলো, কত আইন তৈরি হলো, কত আইন পচে গলে ডাস্টবিনে ভেসে গেল, কত আইন আপনারা বানালেন, সংবিধান সংশোধন করলেন। 54 বছরের ইতিহাসে এই দেশের মানুষ নানান রকমের নির্যাতন ছাড়া আপনাদের বানানো আইন দিয়া এ দেশের জনগণ কিচ্ছু পায় নাই। ও বাংলাদেশের তৌহিদি জনতা, নিজেদেরকে যদি মুক্ত স্বাধীন ভূখণ্ডে নিজেদেরকে রাখতে চাও, যদি নির্যাতন মুক্ত বাংলাদেশ চাও, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ চাও, যদি তোমরা শোষণ মুক্ত বাংলাদেশ চাও, গুম মুক্ত বাংলাদেশ চাও, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাও, আইনা ঘরের মতো নির্যাতন করা মুক্ত কুটুরিস মুক্ত যদি বাংলাদেশ চাও, তাহলে এই স্লোগানে একমত হতে হবে। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেটেছিলেন খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব কিছু দেখা শেষ। এই দেশটাকে মুক্তির দেশ বানাতে হলে আগামী দিন বানাতে হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা শুনতেই হবে, কথা শুনতেই হবে। কারণ আপনারা ধৈর্য ধারণ করুন,
আর বসুন, মেহমান আসবে।